নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমাদের সম্পর্কের ফিউচার কি, মানে আগে কি হতে চলেছে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আর তারাই হোয়াটসঅ্যাপ করবে যারা রিডিং নিতে চাও বা রিডিং নিয়ে কিছু জানতে চাও। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস or 9 টাইমস। ফিউচার কি, বিবাহের সম্পর্কের ফিউচার কি, বিবাহের সম্পর্কের ফিউচার কি, বিবাহের ফিউচার কি, ইউনিভার্স প্লিজ গাইড। ওকে, অনেক এক্সস্টেড এনার্জি এখন। ওকে, তোমার পার্টনারের কারোর সঙ্গে না ফাইটিং আর্গুমেন্ট চলছে, তোমাকে ভালোবাসার কাপ অফার করতে চাই কিন্তু তুমি একদম চুপ হয়ে গেছো। ট্রান্সফরমেশন চলছে, তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে না সোশ্যাল মিডিয়ায় স্টক করছে। এটা ক্লারিফাই করে দেখবো। ইয়েস, তোমার পার্টনার একদম নিজেকে একা করে রেখে ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছে এখন, অনেক বার্ডেনের মধ্যে। তোমাকে ভালোবাসার কাপ অফার করতে তো চাই কিন্তু তুমি একদম চুপ হয়ে গেছো। তার মনে হচ্ছে তুমি তাকে হয়তো ছেড়ে দিয়েছো, আর চাইছো না। তোমার পার্টনারের নিজের লাইফে কিছু ভালো চলছে না, দেখো। তার এখন হিলিং দরকার, একদম প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে চায়, আর কোনো ইম্যাচিওরিটি দেখাতে চায় না। তোমার পার্টনার পাস্টেই আটকে আছে, যে সম্পর্কটা সে খারাপ করেছে, কারণ তার এখন শুধু সেই সম্পর্কটাই আবার চাই। তুমি এখন তার চোখে এমপ্রেস, সেই জন্য তোমাকে নিয়ে না জানার চেষ্টা করছে। তার মনে হচ্ছে তুমি একদম একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো তার চারিদিকে, মানে নিজের চারিদিকে। দেখো, তোমাকে নিয়ে অনেক পজেসিভ, মানে তোমাকে না শুধু নিজের কাছে হোল্ড করে রাখতে চায়, কোথাও যেতে দিতে চায় না এখন। চলো ক্লারিফাই করে দেখি। 9 of Wands, ক্লারিফাই। 9 of Wands, ক্লারিফাই। 9 of Wands, 9 of Wands। তোমার কাছে আসতে চায়, তোমাকে একদম স্টেবিলিটি দিতে চায়, একদম মানে প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে চায় এখন। পেজ অফ কাপস, পেজ অফ কাপস, ক্লারিফাই, পেজ অফ কাপস। তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে নিজের ভালোবাসার কাপ দিতে চায়। হাই প্রিস্টেস, ক্লারিফাই, হাই প্রিস্টেস। তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তুমি একদম চুপ হয়ে গেছো। 5 of Wands, ক্লারিফাই, 5 of Wands। তোমার পার্টনার না কোথাও স্টাক হয়ে আছে, আর সেখানে না তার অনেক ফাইটিং আর্গুমেন্ট চলছে সেই থার্ড পার্টির সঙ্গে। সেটা রোম্যান্টিকও হতে পারে, বা কোনো ফ্যামিলি থেকে কেউ হতে পারে, ফ্যামিলি ফ্রেন্ডস যে কেউ হতে পারে। ক্লারিফাই দ্য ডেথ, ক্লারিফাই দ্য ডেথ, ক্লারিফাই দ্য ডেথ। তোমার পার্টনারের না এখন হ্যাপিনেস চাই লাইফে। ক্লারিফাই দ্য ম্যাজিশিয়ান, ক্লারিফাই দ্য ম্যাজিশিয়ান। তুমি না এখন একটা ফায়ারি এনার্জিতে, মানে তোমাকে দেখে ইমপ্রেসও হচ্ছে আবার ভয়ও পাচ্ছে, সেই জন্যে না তোমাকে ম্যানিফেস্ট করছে, ভগবান থেকে চাইছে। পেজ অফ সোর্ড, নিজে আসতে ভয় পাচ্ছে। সোর্ড, ক্লারিফাই, পেজ অফ সোর্ড। ইয়েস, তোমার সঙ্গে রিউনিয়ন চায়। ক্লারিফাই দ্য হেরোফেন, ক্লারিফাই দ্য হেরোফেন। একদম নিজের লাইফে হ্যাং, কেউ তো আছে যে তাকে কন্ট্রোল করে। ইয়েস, দেখো তোমার পার্টনার রাতে ঘুমাতে পারে না, কেউ তো আছে। ক্লারিফাই, 7 of Wands, 7 of Wands, 7 of Wands। একদম কনফিউজড, কি করবে বুঝতেই পারছে না। দ্য এমপ্রেস, দ্য এমপ্রেস, ক্লারিফাই দ্য এমপ্রেস। তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট চায়। 5 of Cups, 5 of Cups, Cups। এখন তার শুধু তোমাকেই চাই, তোমার কাছেই আসতে চায়। King of Wands, King of Wands, King of Wands। থার্ড পার্টি তো আছে কিন্তু তোমার পার্টনার না তাকে ছেড়ে তোমার সঙ্গে এখন রিউনিয়ন চাইছে। ক্লারিফাই দ্য স্টার, ক্লারিফাই স্টার, ক্লারিফাই দ্য স্টার। তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি এখন নিজের লাইফে অনেক হ্যাপি আছো। 8 of
কাপস, ক্লারিফাই দ্য কাপস। তোমার পার্টনার অনেক স্যাড, তার মনে হচ্ছে সম্পর্কটা শেষ, তুমি হয়তো সম্পর্কটা চাইছো না। টেন অফ ওয়ান্স, ক্লারিফাই টেন অফ ওয়ান্স। তোমার পার্টনার পাস্টে যে তোমাকে কমিটমেন্ট দেয়নি সেই জিনিসটা ভেবে ভেবে না তার অনেক বার্ডেন ফিল হচ্ছে। ফোর অফ সর্ড, ক্লারিফাই ফোর অফ সর্ড। কিন্তু রিউনিয়ন তো তোমাদের হবেই। তোমার পার্টনার এখন ফ্রেশ স্টার্ট চায়। দেখো জাস্টিস, ফিউচারে তুমি জাস্টিস পাবে। ফোর অফ পেন্টিকলস, আর তোমাকে জাস্টিস দিতেও চায়। ক্লারিফাই ফোর। তোমার পার্টনার অনেক স্যাড। ইয়েস, তোমার পার্টনারের এখন পাস্টের কথা অনেক মনে পড়ছে, যে তুমি তাকে কত ভালোবাসা দিয়েছিলে, কত আনকন্ডিশনাল লাভ। সেই পাস্টে গিয়ে না তোমার ভালো ভালো দিক তার মনে পড়ছে। মানে তুমি কত ভালোবাসা দিয়েছিলে, কখন ইকুয়াল গিভ এন্ড টেক করেনি, তাও কত তাকে একদম আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে। তো সেটাই না তোমার পার্টনারের অনেক বেশি মনে পড়ছে। ফিউচার কিন্তু এটাই, তোমার পার্টনার তোমার সঙ্গে রিউনিয়ন চায়। দেখো তোমাকে নিয়ে অনেক পজেসিভ, তোমাকে কারোর সঙ্গে দেখতে পারবে না, সে এখন শুধু তোমাকে চায়। মানে অন্য কারোর সঙ্গে দেখলে না তার অনেক জেলাসি ফিল হয়। আর দেখো সেই সব ভেবে ভেবে অনেক বেশি স্যাড, এক্সট্রিমলি ইমোশনাল, কারণ তোমাকে কারোর সঙ্গে দেখতে পারবে না। তোমার পার্টনার একদম এক্সস্টেড, নিজের লাইফে তার আর কিচ্ছু ভালো লাগছে না। আর তোমার পার্টনার তোমার কাছে আসতে চায়, একদম ধীরে ধীরে আসবে, কারণ একদম প্র্যাকটিক্যালিটির সঙ্গে এই সম্পর্ককে আগে নিয়ে যেতে চায়। আর কোনো ম্যাচিওরিটি দেখাতে চায় না, তোমাকে একদম লং টার্মের জন্য কমিটমেন্ট, স্টেবিলিটি দিতে চায়। সেই জন্যে তোমাকে ম্যানিফেস্ট করছে, ভগবান থেকে চাইছে। দেখো মানে কোনো মিরাকেলের জন্য ওয়েট করছে, যে হঠাৎ করে তুমি তার লাইফে চলে এসে সব কিছু ঠিক হয়ে যাক। দুবার ম্যাজিশিয়ান এসেছে, তোমাকে ভালোবাসার কাপ অফার করতে চায়। কিন্তু তার মনে হচ্ছে তুমি একদম চুপ হয়ে গেছো, আগের মতো আর নেই। নিজের ফিলিংস, ইমোশনকে একদম হোল্ড করে রেখেছো, কোনো কিছু আর দেখাও না, অনেক সিক্রেটিভ হয়ে গেছো। আর তোমাকে দেখে দেখে অনেক কনফিউজড হচ্ছে। আর তার মনে হচ্ছে মানে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তোমার হয়তো তার আর কোনো দরকার নেই। তোমার পার্টনার কোথাও স্টাক, একদম স্টাক, তার মনে হচ্ছে সে সেখান থেকে বেরোতেই পাচ্ছে না। কিন্তু সে ফিউচার তোমার সঙ্গেই দেখে, সে ওখান থেকে বেরোতে চায়। সেই জন্যে না তার অনেক বেশি সেই থার্ড পার্টির সঙ্গে ফাইটিং হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, ইগো ক্ল্যাশেস হচ্ছে। মানে সে থার্ড পার্টি, রোম্যান্টিক হোক বা ফ্যামিলি থেকে কেউ হোক, যেই হোক না কেন, তোমার পার্টনারের ট্রান্সফরমেশন চলছে, অ্যাওয়েকনিং চলছে, পুরোনো প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে, কোনো কার্মিক সাইকেল থাকলে সেটা এন্ড হচ্ছে। সেই জন্যেই নিজের ভুল বুঝতে পারছে, তার এখন হ্যাপিনেস, জয় সব কিছু চাই। আর সেটা হচ্ছে তুমি। তোমার সঙ্গে থাকলেই সে হ্যাপি থাকতে পারবে, এটা বুঝে গেছে। দেখো তোমাকে ম্যানিফেস্ট করছে, দুবার এসেছে, ভগবান থেকে চাইছে যেন তোমাকে আবার তার লাইফে ফিরিয়ে দেয়, তোমাদের সম্পর্কটা যেন আবার ঠিক হয়ে যায়। মানে কোনো মিরাকেলের জন্য ওয়েট করছে, কারণ তোমার এনার্জি দেখে ভয় পাচ্ছে। তুমি একদম ফায়ারি এনার্জিতে এখন, মানে আগের মতো সেই ইমোশনাল আর নেই। দেখো সিক্স অফ কাপস, অনেক ইমোশনালি অ্যাটাচ ছিলে। ইমোশন অবশ্যই আছে, কিন্তু সেটা আর দেখাও না, তুমি একদম লুকিয়ে রেখেছো। মানে তুমি না নিজের ইনসাল্ট একদম সহ্য করবে না। তোমার পার্টনার এসে এখন কোনো কিছু এক্সপ্লেন করলেও তুমি মানবে না। কিন্তু সে কিন্তু তোমার সঙ্গে রিউনিয়ন চায়, তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়। তুমি ব্লক করে দিলে কোনো, মানে হতে পারে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে, নিজে ব্লক করলে মাঝে মাঝে খুলে খুলে দেখে, বা কারোর দ্বারা তোমাকে নিয়ে কোনো কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে, তোমার লাইফে কি চলছে সেটা জানার চেষ্টা করছে। কারণ দেখো তোমার সঙ্গে রিউনিয়ন চায়। ইয়েস, ভবিষ্যৎ তোমার সঙ্গেই দেখে তোমার পার্টনার। রিউনিয়ন, সাকসেস, সেলিব্রেশন সব কিছু। কেউ আছে তোমার পার্টনার লাইফে যে না তোমার পার্টনারকে অনেক ডমিনেট করে, কন্ট্রোল করে। এটা ফ্যামিলি থেকে কেউ, সেই থার্ড পার্টি আমার 90% মনে হচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স কেউ। আর ম্যারিড হলে তার হাজব্যান্ড ওয়াইফ, আর 10% রোমান্টিক থার্ড পার্টি হতে পারে। তো সেখানে না তোমার পার্টনার একদম হ্যাং। আগে তোমার পার্টনার তাকে অনেক ট্রাস্ট করতো, আর এখন দেখো তুমি অনেক প্রোটেক্টিভ হয়ে গেছো, একটা ওয়াল ক্রিয়েট করে রেখেছো। এখন তোমার কাছে এসে তোমাকে ইমপ্রেস করা অনেক মুশকিল। তো তোমার পার্টনার একদম ইলিউশনের মধ্যে, কনফিউজড। আর দেখো তোমার পার্টনারের যেহেতু ট্রান্সফরমেশন চলছে, মানে এই ফেজটা যখন চলে না, তখন আমরা বুঝতেই পারি না আমাদের সঙ্গে কি হচ্ছে। তখন না অনেক ইলিউশন ক্রিয়েট হয়, মানে কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারি না। তো তোমার পার্টনারেরও ঠিক তাই হচ্ছে, সে বুঝতেই পারছে না কোনটা ঠিক আর কোনটা ভুল তার জন্যে।
তুমি এমপ্রেস, বুঝে গেছে তার এখন শুধু তোমাকেই চাই। তুমি একদম ফেমিনিন এনার্জি, গিভার কোয়ালিটি, মাদার ফিগার, তোমার মতো কাউকে সে কোথাও গেলে পাবে না, এটা তোমার পার্টনার বুঝে গেছে এক্সপ্লোর করে বাইরে গিয়ে। ঠিক আছে, মানে তুমি তো অনেককে পেয়ে যাবে, তোমার কাছে অনেক অপশন আছে, কিন্তু তোমার পার্টনার তোমার মতো কাউকে কোথাও পাবে না। সেই জন্য এখন রিউনিয়ন চাই। তোমার পার্টনারের এখন একটাই গোল, ফ্রেশ স্টার্ট, রিউনিয়ন করা। সে পাস্টকে ভুলে, পাস্টের যত ব্যাগেজেস আছে সব কিছু পেছনে ফেলে না একটা ফ্রেশ স্টার্ট চাই তোমার সঙ্গে। কারণ সে পাস্টেই আটকে আছে, তার আর কিচ্ছু ভালো লাগছে না। মানে যে সম্পর্কটা সে নিজে নষ্ট করেছে, মানে সেটাই দেখছে, শুধু সেটাই ভেবে যাচ্ছে কেন করলো। যখন তুমি তাকে এত ভালোবাসা দিচ্ছিলে তখন বুঝতে পারিনি, আর এখন তার সেই ভালোবাসাটাই আবার চাই। যে তুমি এত ইমোশনালি অ্যাটাচ ছিলে সেই জিনিসগুলোই তার আবার চাই। আর দেখো তার কাছে এখন অপশান আছে, কিন্তু আর চাই না। সে এখন মানে তোমার কাছে আসতে চায়, তার আলটিমেট গোল তুমি। আর কোনো নেগেটিভিটিতে নজর দিতে চায় না। থার্ড পার্টি তো অবশ্যই আছে, কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স তোমার পার্টনারের লাইফে অবশ্যই আছে, কিন্তু তোমার পার্টনার এটা জেনে গেছে, তার এখন তোমাকে চায়, অনেক প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে চায় এখন। সেই থার্ড পার্টিকে কিভাবে রিমুভ করবে সেটাও সে ভাবছে, কারণ কিংয়ের এনার্জি এসেছে, একদম প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে চায়। আর দেখো তোমার পার্টনারের এখন হিলিং দরকার, আর তার হিলার তুমি। তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি নিজের লাইফে অনেক হ্যাপি। একদম হতে পারে তোমার ফ্যামিলিতে কোনো ফাংশন চলছে, তো তুমি অনেক কিছু পোস্ট করছো সোশ্যাল মিডিয়ায়, সেটা তোমার পার্টনার দেখছে, বা তুমি এখন ফ্যামিলি, ফ্রেন্ডস, নিজের লাইফ সব কিছু নিয়ে অনেক হ্যাপি। তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে দিয়েছো, সে যা যা করেছে তুমি সেই জন্যে তাকে আর চাইছো না। তোমাদের সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে। দেখো একদম মানে 10 অফ সোয়ার্ড, তার মনে হচ্ছে এই সম্পর্কে আর কোনো গ্রোথ নেই, কিন্তু 10 অফ সোয়ার্ড না একটা নিউ বিগনিংকেও দেখায়। তোমার পার্টনার যদি কারোর থেকে হেল্প নেয়, সাজেশন নেয়, অবশ্যই সে বুঝতে পারবে যে এটা শেষ নয়, এখান থেকে আরেকটা নতুন সাইকেল, নিউ বিগনিং হতে পারে। কিন্তু সেটা বুঝতে পারছে না, কারণ তোমার পার্টনার এক্সট্রিমলি বার্ডেনের মধ্যে। আর এই কথাগুলো ভেবে ভেবে যে পাস্টে কত ইম্যাচিওর ছিল, তোমাকে কখনো কমিটমেন্ট দেয়নি, আর কমিটমেন্টের কথা শুনলেই না তার মানে অনেক ভয় লাগতো পাস্টে। আর এখন সেই জিনিসটা ভেবে ভেবে অনেক বেশি বার্ডেনের মধ্যে, তার মনে হচ্ছে কেন সে তোমাকে কমিটমেন্ট দেয়নি। আর দেখো ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছে একদম, মানে তার প্ল্যানিং প্লটিং চলছে, কি করবে বুঝতে পারছে না। মানে ভগবানের কাছে এখন ম্যানিফেস্ট করছে, দুবার এসেছে। তো তোমার পার্টনার না ভগবান থেকে হেল্প চাইছে, সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে, কন্টেম্পলেশন করছে যে কি করে তোমাকে গিয়ে ইমপ্রেস করবে আর তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট করবে। একদম একটা ইমোশনাল ফ্রেশ স্টার্ট চায়। তো তোমাদের সম্পর্কের ফিউচার এটাই। তোমার পার্টনার অবশ্যই আসবে সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার কাছে, কারণ সে তোমাকে ছেড়ে থাকতে পারবে না, বুঝে গেছে তোমার ইম্পর্টেন্স কতটা। সে এখন না একটা ইমোশনাল নিউ বিগনিং চাই তোমার সঙ্গে, আর ফ্রেশ স্টার্ট তো তোমাদের সম্পর্কে অবশ্যই হবে, কারণ তোমার পার্টনার নিজেই আসবে। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।